গুড মর্নিং সবাইকে, তোমাদের সকলকে নতুন পর্বে স্বাগত জানাই। তো এখন সকাল বাজে হচ্ছে 10টা। একটু কফি নিয়ে বসেছি বাইরেটা, যেহেতু এখন অবধি বৃষ্টি পড়ে, রোদও ওঠেনি, ঠিক আছে। তো সেই কারণে একটু কফি নিয়ে বাইরে বসেছি। কফির মাগটা কালকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাহাড়ি সোল হোমস্টে লেখা রয়েছে, মানে ওদের নিজস্ব হোমস্টের নামেই কিন্তু মাগ বানানো রয়েছে, মানে কাস্টমাইজ করা। তো আজকে যে জায়গাটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম একটা অফবিট জায়গা, যেটা কোনো সাইট সিনের মধ্যে পড়ে না। তোমরা চাইলে সেটা করতে পারো, না চাইলে সেটা নাও করতে পারো, অসুবিধে নেই কোনো। আর কালকে যে মন্দিরটা ঘুরেছিলাম সেটাও কিন্তু কোনো সাইট সিনের মধ্যে পড়ে না, ওটা তোমাদেরকে নিজেদেরকেই ঘুরতে হবে। তো এখন যাব সেই অফবিট জায়গাটা, কোথায় যাব বলবো। তারপর আছে সারাদিন একটা অন্য রকমের প্ল্যান আছে, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। তো দেখা যাক, তো চলো। ফাইনালি দেখো একটুখানি পাহাড়ে দেখা পেলাম, মেঘটা সরে গেছে, সরে গিয়ে জাস্ট একটু পাহাড় দেখা যাচ্ছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল। তো কালকেও মন্দিরের বাইরে যখন বেরিয়েছিলাম মন্দির থেকে, তখন একটু পাহাড় দেখতে পেয়েছিলাম, আর এই এখন দেখতে পেলাম, ঠিক আছে। তো এইটা একদম পুরো দেখতেই পাচ্ছ যে হোটেলের যে মানে আমাদের ঘর থেকে বেরিয়ে যে বারান্দাটা রয়েছে, সেই বারান্দাটা থেকেই দেখা যায় আর কি। এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটু আগে ট্রেনও যাচ্ছিল, বাট ট্রেন দেখা পাওয়া যাচ্ছে না। ট্রেনের এখন একটু আগেই গেল টয় ট্রেন। A few moments later. দেখো দাঁড়িয়ে মানুষটি চলে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে, মানে কী বলবো, ভিডিওতে বলেছি যে আসবো, তো সেই কারণে বৃষ্টি এত জোরে পড়ছে, মানে অর্ধেক ভিজে গেছে। এই গাড়ি মানুষটির ভিজিটিং টাইমিং হচ্ছে তোমার সকাল 7টা থেকে বিকেল 5টা, আর লাঞ্চ টাইম মানে আমাদেরও লাঞ্চ টাইম থাকে, ভগবানের লাঞ্চ টাইম রয়েছে। তো লাঞ্চ টাইম হচ্ছে 11:30 থেকে 12:30। যদি তোমরা কেউ আসো তাহলে 11:30 থেকে 12:30-র মধ্যে না এসে 12:30-র পর আসো, আর ওদিকে 11:30-র আগে আসার চেষ্টা করো, 5টার মধ্যে। চলো। তো ওইখানে মনস্ট্রিতে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফ্রি লাগে, ঠিক আছে, 20 রুপিস করে। তোমাদের এখানে কিন্তু ফোনপে বা কিছু নেই, তোমাদেরকে ক্যাশই দিতে হবে, 20 রুপিস করে লাগে। আচ্ছা দেখো এখানে লেখাই রয়েছে কোনটা কোন দিকে। মেইন টেম্পলেটটা হচ্ছে এদিকে, অফিস ওদের যে অফিস রুম আছে সেটাও এদিকে, আর বাকি এদিকে একটা মিউজিয়াম আছে, কফি শপ আছে, আর টয়লেট আছে, যাদের টয়লেট লাগবে সেটাই। ইনস্টিটিউট টাইপের আছে, এখানে সব বাচ্চাদেরকে ওনাদের পোশাক পরিয়ে কয়েকটা বাচ্চা আসছে, ওকে দিয়ে চলে যাচ্ছে, ভাবছে কি হচ্ছে এখানে। যাই হোক,
তো এই দেখো মেন টেম্পেলে চলে এসেছি, পুরো একদম ওপেন এরিয়াটা, মানে প্রচুর ভালো ভালো ছবি উঠতো যদি ওয়েদার ক্লিয়ার থাকতো। কালকে ভগবান সাথ দিয়েছে, আজকে দিচ্ছে না। চলে যাওয়া যাক। এখানে প্রচুর ফ্লাওয়ার্স রয়েছে, দেখো ফ্লাওয়ারের গাছ রয়েছে, সুন্দর, কত সুন্দর জায়গাটা। স্কুলটা বেশি এটা হোস্টেল টাইপের, এখানে থাকা খাওয়া সবই থেকে দেয়, এখানেই থাকতে পারতাম। আমি ভাবছি এখানেই থেকে যাবো, ওদের ভাবছি জামা কাপড় করে দেবো, গিয়ে ভগবানের কাছেই পরে থাকবো, তার দরকার নেই। ভেতরে ছবি তোলা বারণ, সিসিটিভি রয়েছে, যদি ছবি তোলা দেখতে পায় তাহলে 500 টাকা করে ফাইন নেবে এক একজন, ঠিক আছে? তো সেই কারণে আর ফোন টোন বের করিনি, ছবি তুলিনি। ভীষণ সুন্দর, মানে গৌতম বুদ্ধের পুরো জীবনে কী কী ইউজ করতেন না, ব্রিটিশদের রুলে কেমন খাট চেয়ার এই সমস্ত। তারপরে একটা বড় একদম ডালি মনেস্ট্রির একটা সুন্দর একটা আর্কিটেকচার রয়েছে, মানে দারুণ সুন্দর। তোমরা যখন যাবে তখন দেখতে পাবে। তো এখন খুব তাড়াহুড়োতে রয়েছি, টয় ট্রেন ধরবো, একটা 40-এর ট্রেন আছে, তো গাড়ি নিয়েছি, তাড়াহুড়ো করেই নিয়েছি। দার্জিলিং স্টেশনে চলে এসেছি, এখন টয় ট্রেন চলবো। ট্রেন আছে হচ্ছে 1:40-এ, দার্জিলিং থেকে ঘুম যাবে, ওখানে কিছুক্ষণ ওয়েট করবে, তারপর আবার ওখান থেকে ব্যাক করবে। তো মানে ভাবতে পারছি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, যাই হোক গাড়িটা পেয়ে গেছি, তাড়াতাড়ি পৌঁছে গেছি, ভেতরে ঢুকবো। আচ্ছা, তোমরা যদি কেউ অনলাইন থেকে টিকিট কাটতে না পারো, তারা কিন্তু স্টেশনে এসেও কিন্তু অফলাইনে টিকিট কাটতে পারো। তো এখন আমরা উঠে পড়েছি টয় ট্রেনে। টয় ট্রেনের কোচগুলো খুব ছোট ছোট মিষ্টি মিষ্টি দেখতে হয়। এখানে 30টা সিট আছে, 2+2 করে সিট আছে দুদিকে, বটল হোল্ডারও আছে, মানে একটা ছোট্ট বাস্কেট মতন দিয়েছে, সেখানে যদি কিছু খাও দেখতে দেখতে ভ্রমণ করতে করতে, তাহলে আমি সেখানে আপাতত এখন ছাতা রেখেছি, ছাতাটা পুরো ভিজে একদম চুপচুপে হয়ে গেছে। তো যেটা বলা সেটা হচ্ছে, আমি যে ট্রেনটা বুক করেছি সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিনে চলে। যেটা জানি, এটা সার্ভে হচ্ছে, মানে 2 টাইপের আছে, একটা ব্রিটিশদের আমলে যেটা চলতো স্টিম ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিনটা। আমরা ডিজেল ইঞ্জিনটা বুক করেছি। আর তোমরা যখন টিকিট বুক করবে IRCTC দিয়ে, তখন কিন্তু তোমাদেরকে ক্লাস দেখাবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস দেখাবে। তো আমি ফার্স্ট ক্লাস বুক করেছি, ঠিক আছে? সেকেন্ড ক্লাস বুক করলে প্রাইসের একটু এদিক ওদিক হবে, তো তোমরা সেভাবে দেখে বুক করবে IRCTC তে।
স্টপেজ দিয়েছে। এখানে ওয়াশরুম আছে, চাইলে তোমরা সেটা ইউজ করতে পারো। আর চা কফি তোমরা আছে খেতে পারো। এই যেটা হচ্ছে ওয়াশরুম দেখতে পেলে, ঠিক আছে। মানে বাতাসিয়া লুপে অনেক কিছু দেখার আছে, কিন্তু তোমরা যদি টয় ট্রেন করে আসো তাহলে তোমরা 15 মিনিটের জন্য এনাফ নয় দেখার জন্য, কারণ এখানে প্রচুর ছবি তোলার স্পট রয়েছে। দেখো এখানে আই লাভ দার্জিলিং রয়েছে, যেখানে সবাই ছবি তোলে মোটামুটি, ঠিক আছে। আর এখান থেকে যখন মানে পুরো একদম আকাশ ক্লিয়ার থাকবে তখন কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো যে যদি ঘোরার হয় তাহলে আলাদা করে একটা দিন রেখো ঘোরার জন্য, তাহলে তোমাদেরই ভালো লাগবে। তোমাদেরকে যেখানে দাঁড় করাবে তার উল্টো দিকে কিন্তু মিউজিয়াম রয়েছে। তো ঘুম স্টেশন যেটা রয়েছে তোমরা ঢুকে দেখতে পারবে। এটা ঘুম স্টেশনের উচ্চতা হচ্ছে 7407 ফিট উচ্চতা অবস্থিত। এটা কিন্তু সর্বোচ্চ রেলওয়ে স্টেশন একদম, ঠিক আছে। ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000। তো এখন ট্রেনে উঠে পড়েছি, ঘুম স্টেশন মিউজিয়াম ঘুরে একটু চা খেয়ে উঠে পড়েছি। এখন বলে গেলে 20 মিনিট হয়ে গেছে, যেমন টিটি ভিজেল দিচ্ছে সবাইকে। এখন ডেকে ডেকে কোথায় কে কোনখান থেকে ঢুকে আছে তাদেরকে ডেকে বের করে এবার ট্রেন ছাড়বে। এখন ডিরেক্ট দার্জিলিং ট্রেন।
এই দেখো দার্জিলিং স্টেশন থেকে হোটেলে যাওয়ার রাস্তাতেই ঠিক আমার হোটেল থেকে বেরিয়ে 20 মিটার নিচে একটা দোকান আছে। প্রথম দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যেখান থেকে ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি চা খেয়েছিলাম। তো আজকে মোমো খাবো, আর পরে মোমো খাওয়ার পর চা খাবো। তো মোমোটা খেয়ে বলবো মোমোটা কেমন খেতে। দেখো মোমো দিয়ে দিয়েছে এখানে 8 পিস। এই দেখো এখানে কিন্তু স্যুপ দেয় না, এখানে চাটনি দিয়ে 8 পিস মোমো দেয়। আর মোমোটা খেতে কিন্তু খুব ভালো। দেখো ভেজ মোমো হলেও কি হবে, পুরো পেঁয়াজ বাঁধাকপি দিয়ে ভালো করে সতে করে ভেতরে পুরো স্টাফিংটা কিন্তু ভরে ভরে দিয়েছে, খেতে বেশ ভালো লাগছে। চাটনি দিয়েও খাচ্ছি, চাটনি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগছে। খাইয়ে